দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন আসন্ন। এই নির্বাচনের তোড়জোড়ের মাঝে ইতিমধ্যে দুটি তাদের প্রার্থী নির্বাচন সম্পন্ন করেছে। দেশের দুই প্রবীণ যোগ্য ব্যক্তিত্বকে বেছে নিয়েছেন উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে। এইভাবে রয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার সংবাদভিত্তিক অনুষ্ঠান। এখন বিস্তারিত। গত 21 জুলাই মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। যদিও বিরোধীদের দাবি কেন্দ্রের সঙ্গে সম্পর্কের অবনতি হতেই পদত্যাগ করতে হয়েছে তাকে। এর ফলে 2027-এর পরিবর্তে 2025 সালেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপরাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী 9 সেপ্টেম্বর। এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকের পর দলীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করেন এনডিএর প্রার্থী হচ্ছেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। তিনি তামিলনাড়ুর বাসিন্দা এবং দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত। প্রার্থী পদ নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে একাধিক বৈঠকের পর তার নামই চূড়ান্ত হয়। অন্যদিকে বিরোধী দল ইন্ডিয়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বাসভবনে বৈঠকের পর প্রার্থী ঘোষণা করে। প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি হচ্ছেন ইন্ডিয়া জোটের প্রার্থী। তেলেঙ্গানার এই আইনবিদ 2007 থেকে 2011 পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারক ছিলেন। কংগ্রেসের দাবি, রেড্ডি সামাজিক ও সাংবিধানিক ন্যায় বিচারের নির্ভরযোগ্য কণ্ঠস্বর। আগামীকাল 21 আগস্ট উপরাষ্ট্রপতি পদে মনোনয়নের জন্য নেওয়া হবে। 22 আগস্ট স্ক্রুটিনি ইন্ডিয়া জোটের প্রার্থী রেড্ডিকে সমর্থন করেছে আম আদমি পার্টিও। মনোনয়ন জমা দেওয়ার দিন বিরোধী দলের সাংসদদের সঙ্গে হাজির থাকতে পারেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উপরাষ্ট্রপতি নির্বাচন লোকসভা রাজ্যসভার সাংসদদের ভোটে সম্পন্ন হয়। পদটির মেয়াদ 5 বছর। এবার ধনখড়ের অকাল পদত্যাগের কারণে ভোট 2 বছর আগে এগিয়ে এসেছে। ফলে এনডিএ বনাম ইন্ডিয়া এই লড়াই শুধু উপরাষ্ট্রপতি পদের জন্য নয়, আগামী লোকসভা ভোটের আগে শক্তি প্রদর্শনেরও এক বড় মঞ্চ হয়ে উঠছে। দেশের দুই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের এই লড়াই নিঃসন্দেহে আগামী দিনগুলোতে আরও নতুন মোড় নেবে। ভয়েস অফ ক্যালকাটা।